এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দীপ ঘোষ এই নামটা যেন দুর্নীতির অপর নাম হয়ে দাঁড়িয়েছে। সন্দীপ ঘোষের তো রেজিস্ট্রেশন বাতিল হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও মেডিকেল কাউন্সিলে তার নাম কেন জলজল করছে? এই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। কারণ কিছুদিন আগেই জানা গিয়েছিল যে রেজিস্ট্রেশন বাতিল হয়েছে সন্দীপ ঘোষের, তিনি আর ডাক্তার নন। তাহলে কতটা প্রভাবশালী হলে এখনো মেডিকেল কাউন্সিলে জলজল করছে তার নাম? তার প্রভাবশালী তত্ত্বকে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারী আধিকারিকরাও। তারাও পরিষ্কার বলছেন যে এই সন্দীপ ঘোষকে যদি জামিন দেওয়া হয় তাহলে যে সাক্ষীরা রয়েছে তাদেরকে তিনি ম্যানিপুলেট করতে পারেন, প্রভাবিত করতে পারেন। আজিগড়ের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন নম্বর বাতিল করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত রাজ্য মেডিকেল কাউন্সিলে সন্দীপ ঘোষের নামটা রয়েছে। আর সেখানে তার নামের আগে ডাক্তার কথাটা লেখা রয়েছে। মানে ভাবা যায় যে গত 7 দিন আগে যেখানে তার রেজিস্ট্রেশন নাম্বার বাতিল হয়েছে, আইএম এর সদস্য পদ বাতিল হয়েছে, সেখানে কিনা রাজ্য মেডিকেল কাউন্সিলে এখনো তার নামের আগে ডাক্তার লেখা। কাউন্সিলের ওয়েবসাইটে কেন দেখা যাচ্ছে তার নাম, সেই প্রশ্নই উঠছে। কিছুক্ষণ আগে পর্যন্ত তার নামটা দেখা যাচ্ছিল, তবে কিছুক্ষণ পর তার সেই নাম তুলে দেওয়া হয়। এই নিয়ে একটি রিপোর্ট দেখুন। কিন্তু এই নামটা এখনো দেখাচ্ছে, এখনো পর্যন্ত কোনো রকম পরিবর্তন করা হয়নি। মাঝে মধ্যে ওয়েবসাইটটা খুলতে একটুখানি ডিলে হচ্ছে, লেট হচ্ছে, কিন্তু সেই নামটা আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট খোলার পর একেবারে সরাসরি আজকের ডেটে আমরা স্ক্রিনশট নিয়েছিলাম যে ঠিক 12টা নাগাদ, দুপুর 12টা নাগাদ আমরা সেই স্ক্রিনশটটা পাই এবং সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে। আমি একটু দেখাবো, একেবারে পিসিআর কে বলবো একবার দেখাতে যে ঠিক কি। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে 12টা 10, তারিখ 25 তারিখ, সময় 12টা 10, একেবারে জলজল করছে। এবং দেখো wbmc.wb.gov.in মানে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ডক্টর সার্চের এই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে স্পষ্ট দেখা যাচ্ছে যে ডক্টর সন্দীপ ঘোষ MBBS, ক্যালকাটা ইউনিভার্সিটি, MS অর্থোপেডিক সার্জারি, এবং 2000 সালে তিনি IPGIMER মানে PG চণ্ডীগড়, চণ্ডীগড় PG চণ্ডীগড়, সেখান থেকে তার পোস্ট গ্রাজুয়েশন MS অর্থোপেডিক সার্জারিতে করেছিলেন। এবং ডক্টর সন্দীপ ঘোষ, এই সন্দীপ ঘোষ যিনি কিনা একেবারেই কিন্তু আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ছিলেন, এবং সেই প্রাক্তন অধ্যক্ষ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, বলে রাখা ভালো যে আজ থেকে ঠিক 6 দিন আগে 19শে সেপ্টেম্বর কিন্তু ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল দেখায় যে তারা নাকি সন্দীপ ঘোষকে একেবারে একদমই অনির্বাণ। আমি একটা জিনিস একটু বলতে চাইবো, এখানে অনেকগুলো সন্দীপ ঘোষের নাম দেখা যাচ্ছে, কিন্তু আমরা কিভাবে ম্যাচ করলাম সেটা একটু আপনাদের বলি। সেটা হচ্ছে যে এখানে যে অ্যাড্রেসটা রয়েছে হাতিয়ারা লেখা রয়েছে, আমরা জানি এই যে নোয়াপাড়া মল্লিক বাগান, এই অ্যাড্রেসেই কিন্তু ইডি গিয়েছিল সার্চ করতে, ইডির আধিকারিকরা তারা গিয়েছিলেন, অপারেশন সেখানে চলেছিল। এবং এই যে MS চণ্ডীগড়, এটাও কিন্তু একটা সূত্র যেটা ধরে আমরা বুঝতে পেরেছি যে ইনিই হচ্ছেন সেই সন্দীপ ঘোষ যিনি আরজি করেন প্রাক্তন প্রিন্সিপাল, এবং যার এই মুহূর্তে ডাক্তারি ডিগ্রিটা নেই, যেটা কেড়ে নেওয়া হয়েছে তার এই অকাম কুকামের জন্য, দুর্নীতির জন্য, একেবারে স্পষ্ট করে বলতে গেলে একেবারেই তাই। এবং সেই জন্য কিন্তু মেডিকেল কাউন্সিল তার যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন বাতিল করে এবং প্রাক্তন অধ্যক্ষ এবং ডাক্তার হিসাবে কিন্তু তার রেজিস্ট্রেশন বাতিল করা হয়। কিন্তু কোথাও গিয়ে যেমন IMA তার সদস্য পদ বাতিল করেছে, IMA এর তরফ থেকেও তাকে সাসপেন্ড করা হয়েছে, এবং IMA এর বেশ কিছু শাখা থাকে, আমরা জানি যে প্রতিটি রাজ্যে IMA এর শাখা থাকে। IMA পশ্চিমবঙ্গ যেরকম তাদেরকে শাস্তি দিয়েছে, তাকে শাস্তি দিয়েছে, তার পাশাপাশি কিন্তু IMA মেডিকেল কাউন্সিল যে সেন্ট্রাল যে টিম, তারাও কিন্তু তাকে বাতিল করেছে তার সদস্য পদ। এবং তার পাশাপাশি কিন্তু সেটা তো IMA যেটা বাতিল করেছিল সেটা অনেকদিন আগেই হয়েছিল, ঠিক এই ঘটনা ঘটার কয়েকদিন পরে কিন্তু IMA বাতিল করেছিল। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য মেডিকেল কাউন্সিল প্রচুর সময় নেয় এটা বাতিল করতে। এবং যখন আমরা দেখি যে প্রথমত তো তিনি একেবারে টাকা তছরূপের মামলায় CBI তাকে গ্রেফতার করে, এবং ঠিক তারপর তখনও কিন্তু মেডিকেল কাউন্সিল, পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল তার যে সদস্য পদ সেটা বাতিল করেনি।
এমনকি শুধু সদস্য পদ নয় অনির্বাণ, আমি একটুখানি দর্শকদের মনে করিয়ে দেব যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যে সাসপেনশনটা হয়েছিল সেটা যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে যদি 48 ঘন্টা কেউ অ্যারেস্ট হন তাহলে এমনি এমনি সে সাসপেন্ড হয়ে যায়। মানে স্বাস্থ্য দপ্তরও কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে, আমি ডাক্তার বলবো না কারণ যেহেতু তিনি এই মুহূর্তে আর ডাক্তার নেই তাই শুধু সন্দীপ ঘোষ নামটাই বলবো একেবারে কোট আনকোট, কারণ তিনি এই মুহূর্তে ডাক্তার নেই, তার রেজিস্ট্রেশন নাম্বার বাতিল হয়ে গিয়েছে। তো স্বাস্থ্য ভবনও তার বিরুদ্ধে কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি এবং এই মুহূর্তে যে মেডিকেল কাউন্সিল ওয়েস্ট বেঙ্গলের সেখানেও তার নামটা জলজল করছে। কোথাও কি এটা অনির্বাণ এই স্বাস্থ্য দপ্তরের কোনো পদক্ষেপ না নেওয়াটারই কি এটা প্রতিফলন বলে মনে করো? দেখো একেবারেই, এবং প্রথম থেকে যেমনটা আমরা দেখছিলাম যে সন্দীপ ঘোষ কতটা প্রভাবশালী ব্যক্তি এবং সেই প্রভাবশালী তত্ত্ব কিন্তু বারবার উঠে আসছিল এবং তিনি কিভাবে হাসপাতালের পুরো অপারেশনসটা চালাতেন, তার পাশাপাশি কিভাবে তিনি অন্যদের থ্রেট কালচার যেমনটা ডাক্তারদের অভিযোগ, এবং সেই বিষয়গুলো কিন্তু প্রথম থেকেই দেখে আসছিলাম এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু এইটা অবাক করার বিষয়, অত্যন্ত অবাক করার বিষয় এবং অত্যন্ত আশ্চর্য বিষয়। আমি আপনাদের আরেকবার দেখাতে বলবো প্রোডাকশন টিমকে যে পুরো বিষয়টা যদি একটু স্ক্রিনে আনা সম্ভব হয় আমি দেখাতে বলবো। এই হচ্ছে সেই সময় এবং তারিখ, মানে 25 তারিখ, এটা আজকের 12টা বেজে 10 মিনিটেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যে ওয়েবসাইট সেখানে কিন্তু স্পষ্টতই দেখা গেছে যে সন্দীপ ঘোষের নাম এখানে রয়েছে। দেখুন আপনারা, অনেকগুলো সন্দীপ ঘোষের নাম এখানে উল্লেখ করা রয়েছে, কিন্তু কিভাবে আমরা এটাকে আইডেন্টিফাই করলাম দেখুন। MS চণ্ডীগড়, এটা সন্দীপ ঘোষের ডিগ্রির পাশে আগে থেকেই লেখা ছিল, সেটা আমরা সবাই জানি কম বেশি। এবং তারপর হাতিয়ারের যে বাড়ির অ্যাড্রেস রয়েছে যেখানে ইডির আধিকারিকরা গিয়েছিলেন তল্লাশি চালাতে, সেই জায়গাটার উল্লেখ রয়েছে এবং এই সূত্র ধরেই কিন্তু বোঝা যাচ্ছে যে ইনিই হচ্ছেন সেই ব্যক্তি, সেই সন্দীপ ঘোষ যিনি আরজি করে দুর্নীতির সঙ্গে যুক্ত অভিযোগে সিবিআই তাকে গ্রেফতার করেছে, IMA তার সদস্যপদ বাতিল করেছে এবং তার রেজিস্ট্রেশন নাম্বারটাও কিন্তু এই মুহূর্তে কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল অর্থাৎ রাজ্য মেডিকেল কাউন্সিলের যে ওয়েবসাইট সেখানে থেকে এখনো পর্যন্ত তার নামটা সরানো হয়নি। এবং কেন সরানো হবে না এটাই সব থেকে বড় প্রশ্ন, কারণ এখানে যে নামের তালিকা রয়েছে তারা ডক্টর, তবে সন্দীপ ঘোষ এই মুহূর্তে আর ডক্টর নন, তার থেকে সমস্ত রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, সদস্যপদ বাতিল করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত, যেটা অনির্বাণ খানিকক্ষণ আগে আমাদেরকে জানাচ্ছিলেন, যে ওয়েবসাইটটা খুলতে একটু সময় লাগছে কখনো কখনো, কিন্তু খুললে আপনারা যদি এই যে লগইন আইডিটা রয়েছে আপনারা যদি খোলেন, চেষ্টা করেন, তাহলে এখনো পর্যন্ত সন্দীপ ঘোষের নামটা দেখতে পাবেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।